ডিসেম্বর মাস মানেই হলো শীতকাল, নানু বাড়িতে যাওয়া, পিকনিক করা, কাজিনদের সাথে আড্ডা দেওয়া। আর এবারে ডিসেম্বর মাসও এই সব কিছু থেকে বাদ যায়নি। এই ডিসেম্বর মাসেও আমরা সব কাজিনরা মিলে লো বাজেটের মধ্যে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করি। আর আজকের ব্লগে আমি শেয়ার করব ডিসেম্বরে নানু বাড়িতে পিকনিকে কি কি খেলাম, কি কি বানালাম আর কি কি করলাম আর কতটা এনজয় করলাম। পিকনিকের জন্য সবাই মিলে টাকা তুলে ছোট মামার হাতে দিয়ে ছোট মামা বাজার করে আনার পর আমার আম্মু সেগুলোকে কেটে ভালো করে ধুয়ে দেয়। দেন আমার বড় বোনে সেখানে মুরগির যাবতীয় মশলা যা যা দেওয়া লাগে, রসুন বাটা, আদা বাটা, সস, টক দই, বারবিকিউ মশলা, লবণ, মরিচ, হলুদ সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেয়। আবার প্রথমেই আমরা মুরগিগুলোকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিই, কারণ মুরগিগুলোকে একটু সময় নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হয়, তাহলে মুরগির ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে না। চিকেনগুলোকে এদিকে ম্যারিনেট করে রেখে দিই। এরপর আমরা কিছু চিকেন উইংস ফ্রাই করে নিই। চিকেনের উইংসগুলোকে আগেই মশলা দিয়ে ভালো করে মেখে থেকে রেখে দিয়েছিলাম ৩-৪ ঘন্টার জন্য। এবার জাস্ট ময়দার মধ্যে কোট করে এক এক করে সবগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছিলাম। আমার একজন কাজিন এই কাজটা করছিল। আমার ২ জন কাজিন মিলে ২ চুলার মধ্যে চিকেন উইংসগুলোকে ফ্রাই করছিল। এদিকে আরেকজন কাজিন সালাদের জন্য শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা এসব কিছুকে কেটে রাখছিল। এদিকে চিকেন উইংসগুলো যখন সব ফ্রাই হয়ে আসে এগুলোকেও উঠিয়ে রেখে দিই। আর আগে যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম এগুলোকে এবার ভেজে নিই। এগুলোকে প্রথমে বারবিকিউ মেশিনের মধ্যে পোড়াবো চিন্তা করি, কিন্তু আমরা কম সময়ের মধ্যে বারবিকিউ মেশিনটা অ্যারেঞ্জ করতে পারি, যার কারণে ২ চুলার মধ্যে ২টা প্যান বসিয়ে হালকা করে তেল ব্রাশ করে এগুলোর মধ্যে পুড়িয়ে নিই। এদিকে আমরা সবাই টায়ার্ড হয়ে যাই, যার কারণে একটা লাচ্ছি পার্টি দিই। আর এরই মধ্যে চলে আসে আমাদের কাঙ্ক্ষিত কেক। এই কেকটার জন্য আমার ছোট ছোট কাজিনরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, কারণ পিকনিক মানে তো একটা কেকের প্রয়োজনই হয়। আর আপনারা যদি চট্টগ্রামের মধ্যে এই ধরনের কেক নিতে চান তাহলে আমার পেজটা ভিজিট করে আসতে পারেন। আমার বিজনেস পেজ ঋত্বিকাস ডেজার্ট কর্নারে আপনারা যে কোনো ওকেশন, যেমন জন্মদিন, অ্যানিভার্সারি, যে কোনো ওকেশনের জন্য যে কোনো ফ্লেভারের কাস্টমাইজ কেক খুবই রিজনেবল প্রাইসে চট্টগ্রাম শহরের ভিতর পেয়ে যাবেন। আমরা সারা চট্টগ্রাম সিটির মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। কেক আসার পর ছোট ছোট কাজিনদের সাথে কেক কাটিং করছিলাম। আর এদিকে দৌড়ে দৌড়ে আসি এই কিচেনে, এসে দেখি চিকেনগুলো প্রায় রেডি। চিকেনগুলো কিছুটা পুড়েও যায়, তো যাই হোক চিকেনগুলোকে এক এক করে আমরা তুলে নিই। আমাদের চিকেন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। চিকেনগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমরা চিকেন উইংসের জন্য একটা সস বানিয়ে নিই। জন্য একটা প্যানের মধ্যে কিছুটা রসুনকে ভেজে নিয়ে এরপর এখানে ধনিয়া পাতা, টমেটো সস আর সামান্য পরিমাণ মধু দিয়ে চিকেন উইংস যেগুলো আগে ভেজে রেখেছিলাম ওগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিই। আর এটা খেতে এতটা মজা ছিল যা বলে বোঝানোর মতো না। চিকেনগুলো যখন প্রায় রেডি তখন আমি আর আমার একটা কাজিন মিলে ২ চুলায় পরোটা ভেজে নিচ্ছিলাম। কেক করে পরোটা ভাজতে ভাজতে আমার বড় বোন সব ছোট ছোট বাচ্চাদের প্লেটের মধ্যে চিকেন উইংস, পরোটা, মেয়োনিজ, সালাদ দিয়ে সাজিয়ে দিচ্ছিল। ছোট ছোট কাজিনরা সবাই অপেক্ষা করছিল কখন তাদের প্লেট আসবে, তো সবার কাছে প্লেট ডিস্ট্রিবিউট করে দেন। বছরে এই একটাই সময় আসে যখন আমরা সব কাজিনরা, ম্যারিড, আনম্যারিড, ছোট বড় সবাই একসাথে হই। অ্যান্ড অনেক বেশি এনজয় করি এই টাইমটাতে আমরা, যা হয়তো ভাষায় বোঝানো যাবে না।